বাংলাদেশে পারিবারিক রাজনীতি নিয়ে বহুদিন ধরে আলোচনা। প্রথমত দ্বিদলীয়, একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি। এটা নিয়ে আমাদের লোকজন ভীষণ রকম ত্যক্ত এবং বিরক্ত ছিল বহুদিন ধরে। ৮০ দশক প্রাণান্ত চেষ্টা করা হয়েছে তৃতীয় একটি দল গড়ে তোলার জন্য। টেম্পোরারি জামাত চেষ্টা করেছে, জাতীয় পার্টি চেষ্টা করেছে, বিভিন্ন সময়টাতে 111-এর সময় বেশ কয়েকটি কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছে। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস গত ১৭ মাস ধরে প্রাণান্ত চেষ্টা করেছেন একেবারে এনসিপির মাধ্যমে একটি আকর্ষণীয় রাজনৈতিক দল গড়ে তোলার জন্য। এবং এই আকর্ষণীয় রাজনৈতিক দলটি গড়ে তোলার জন্য যারা কিনা বিএনপিকে চ্যালেঞ্জ জানাবে, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসবে, এজন্য জামাতও কিন্তু সর্বশক্তি দিয়ে চেষ্টা বলা হয়ে থাকে এনসিপি জামাতের বি টিম। কিন্তু জামাত কিন্তু চেয়েছে যে এনসিপি বি টিম থেকে এ টিম হোক, জামাত এনসিপির বি টিম হোক, কিন্তু হয়নি। আমাদের দেশে ঘুরে ফিরে সেই পারিবারিক রাজনীতি চলে এসেছে। এখনো মানুষ ঘাটে পথে শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে। ভাতা দেয় জনাব তারেক রহমান, এই যে ফ্যামিলি কার্ড দিল, মহিলাদেরকে উপস্থিত করা হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, তারপর শেষে বলা হচ্ছে যে এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে ধন্যবাদ বা শেখ হাসিনা গো বলে কান্নাকাটি। এই হলো হাসিনা ভক্তের অবস্থা। আবার অন্যদিকে শেখ হাসিনার প্রতি যারা বিরাগ, সেই বিরাগ যারা আছে তাদের মধ্যে অনেকে আবার খালেদা জিয়াকে অসম্ভব পছন্দ। এইরকম খালেদা জিয়া এরকম একজন ভক্ত। তার কাছে মোহাম্মদ আরাফাত, সাবেক যে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যে গুলশান থেকে নির্বাচন করলেন, তো সেখানে গেলেন। তো তিনি খুব আগ্রহ নিয়ে সেই শেখ হাসিনার একটা ছবি দেখিয়ে বললেন যে বলেন তো খালাম্মা একে। সে মহিলা বলল এটা হলো হাসিনা মাগি। এখন ক্যামেরা চালানো, আরাফাত কি করবে, তাড়াতাড়ি বলে হায় আল্লাহ কয় কি, এই কথা কয় কি। মানে এটা হলো আমাদের সমাজের, মানে যারা বিএনপি করে বা খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক জিয়াকে পছন্দ করে, তাদের কাছে শেখ হাসিনা সজীবদের জয় হলো এইরকম, মানে যাকে বলা হয় ওই যে মহিলা যেটা সহসল মহিলা যেটা বলে ফেলেন, বুড়ি মহিলা, ওইরকম বাজে সব। আবার একইভাবে খালেদা জিয়ার সম্পর্কে, তারেক জিয়ার সম্পর্কে আরো মন্দ ধারণা পোষণ করে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ। আপনি মানে এই যে তারেক রহমান সাহেব যত ভালো কাজ করছেন, যত কিছু করার চেষ্টা করছেন না কেন, কোনো লাভ হবে না। আওয়ামী লীগের লোকজন মরার আগেও বলবে যে শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন, মানে বেগম জিয়া সম্পর্কে বা তারেক জিয়া সম্পর্কে একই কথা তারা বলবেন, এবং তারা বলবেন মরে গেলেও বলবেন শেখ হাসিনা সঠিক আছে। এই যে একটা সমীকরণ, মেরুকরণ, এটা কিন্তু এরশাদ জমানাতে প্রবল আকার ধারণ করেছিল, এবং তখন থেকে কিন্তু মানুষ চেয়েছিল যে এই দুটো রাজনৈতিক দলের বাইরে তৃতীয় ধারা আসুক, এবং ৯০-র গণঅভ্যুত্থানের পরে যে ৩ জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা আসলে এই ব্যারিয়ারটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা হয়নি, আরো মজবুত হয়েছে। তো এখন বাংলাদেশে ঘুরে ফিরে এই দুটো পরিবারের রাজত্ব করে যাচ্ছে। আওয়ামী লীগ টানা ১৭ বছর ধরে শাসন করলো। আসলে আওয়ামী লীগ করেনি, এটা মূলত শেখ পরিবার করেছে। আওয়ামী লীগ শাসন করেনি, এটা মূলত গোপালগঞ্জ করেছে। আওয়ামী লীগ শাসন করেনি, মূলত এটা গ্রেটার ফরিদপুর করেছে, বা ফরিদপুর, বরিশাল, খুলনা বিভাগ করেছে, বাগেরহাট করেছে, শেখ হেলালের এলাকা করেছে, এরকম কথা বলা হয়ে থাকে। আবার এখন যে রাজনীতি চলছে, সেই রাজনীতিতে কুমিল্লা, ফেনী, বগুড়া রাজনীতি চলছে, দেশ চালাচ্ছে তারা। এখন বগুড়ার এটা ময়না পাখি, টিয়া পাখি, শালিক, সেও যদি এসে মানে আপনার সামনে এসে বলে এই আমার বাড়ি বগুড়া, একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি বলে যে চুপ, এটা একটু শব্দ করবি না, মরে যায়, এখন মরে যায়। রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবন ছেড়ে এই ঢাকা শহরে ছেড়ে দেন, সেই বগুড়ার একটা শালিকের হুকুমে সে একটা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে মরে যাবে। এটা হলো ক্ষমতার দাপট। একই অবস্থা কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে হয়েছিল আওয়ামী লীগ জামানাতে। যাই হোক, এখন যে পরিবেশ এবং পরিস্থিতি এরকম একটা যাকে বলা হয় পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পর অতীতের যে ধারাবাহিকতা, জিয়া পরিবার বনাম শেখ পরিবার, সেটার কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে? সম্ভবত না, বরং আগের চাইতে জিয়া পরিবারের কর্তৃত্ব আরো দৃঢ় হয়েছে। আগে বেগম জিয়া কখনোই তার পরিবারকে সামনে আনতেন না, জিয়াউর রহমান তো আনতেন, একেবারে আনতেন না, কিন্তু এখন আপনি দেখুন যে জামাল রহমান সামনে চলে আসছেন, শর্মিলা আহমেদ কোকর যে স্ত্রী তিনি আসছেন, তারপর সেই যাকে বলা হয় তারেক রহমান সাহেবের যে ওয়াইফ, তিনি সামনে চলে আসছেন, ডাক্তার জুবাইদা রহমান। এর বাইরে জুবাইদা রহমানের মা, তিনিও সামনে আসছেন, ফ্রন্ট লাইনে চলে আসছেন। মানে এটা রাজপরিবার, একটা রাজপরিবারকে যেভাবে সেলিব্রেট করা দরকার, ঠিক সেভাবে তাদেরকে সেলিব্রেট করা